মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে আমরা কেউ শেষ করতে পারবো না। তাই আমরা তারই শেখানো বাক্যে সকলে সজোরে ভক্তি করে সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু কর্মের নেতা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বক্তব্য শুরুর পূর্বেই কিছু কথা, যারা হয়তো আপনারা আমার আওয়াজ পাচ্ছেন, নিচে মা বোনেরা রয়েছেন এবং উপরে মুসলিম কাম রয়েছেন, আপনাদের জন্য বক্তব্য শুরুতে কটা কথা। পৃথিবীতে আপনারা অনেক হয়তো 60 বছরের খুতবা শুনছেন, 50 বছরের খুতবা শুনছেন। আপনাকে বলবো যে আগে যেভাবে বক্তব্য শুনেছেন একটু নিয়মটা পাল্টাতে হবে। যারা মহিলা রয়েছেন আশেপাশে কে কী করছে দেখা প্রয়োজন না, আপনার কে গল্প করছে কে কী করছে এগুলো দেখা প্রয়োজন নাই। আর যারা আমরা এখানে রয়েছি মুসল্লি, ছেলে মুসল্লি, আপনাদেরকে বলবো এদিক ওদিক কোনো টাকা থেকে চলবে না, ঘুমানো চলবে না। যদি খুবই ঘুমানোর ইচ্ছে থাকে বাড়ি চলে যেতে পারেন। কারণ এই সাপ্তাহিক জুমার দিন, এই দিন হচ্ছে মানুষের অন্তরে যে কঠিনতা জটিলতা এবং আমাদের গুনাহ হয়ে যায় সেগুলো দূরীকরণের একটা দিন। তো আমাদের যত মুসল্লি ধরেন রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে মসজিদে এসে যত মসজিদে, আর যখন সিনেমা দেখবে সামনে টিভি আছে তো দেখা যায় সুন্দর একটা সিনেমা চলছে, আর সামনে যদি কি দাঁড়িয়ে যায়, ও তারা বয়স্ক দাঁড়াতে পারে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর যদি সামনে কি দাঁড়িয়ে যায় এমন ধমক করে শয়তান কোথাকার হট এখান থেকে সামনে থেকে টিভি দেখার জন্য কত, যদি ঘুম চলে আসে ভালো কাছে পানি দিয়ে আসবে। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি সুর করে বক্তব্য দেবো না, আমি এই উদ্দেশ্যে আপনাদেরকে বক্তব্য দেব যে আজকে আপনারা এসেছেন জুমার দিনে, এই জুমার দিনে এসে আল্লাহর কিছু কালাম নিয়ে যাবেন, ঈমান পরিবর্তন করবেন, এই উদ্দেশ্যে আমার খুতবা। তাই আপনাদেরকে বলবো যে আপনারা অন্তর দিয়ে এতদিন যা বক্তব্য শুনেছেন সমস্ত বক্তব্য ভুলে যান, কোনো অসুবিধা নেই। কিন্তু আজকের বক্তব্যটা একটু অন্যরকমভাবে শোনেন এবং বক্তব্যটাকে আপনার অন্তর্দৃষ্টি অন্তরে অন্তঃস্থল থেকে অনুভব করুন। আমি আশা করি যদি আপনি এমনভাবে শুনেন চেষ্টা করেন, তা আমি আশাবাদী ইনশাল্লাহ আজকে থেকে আপনার জীবন পরিবর্তন হবে ইনশাল্লাহ, যদি আপনি অন্তর দিয়ে শুনেন। তাই আপনাদেরকে বলবো আজকে সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক আলোচনা হবে, সবাই মন দিয়ে শুনুন এবং এই নিয়ে বক্তব্য শুনুন যে ইনশাআল্লাহ তাআলা আমরা আজকে যে আমাদের আমল দেওয়া হবে সে আমলটা পালন করব, তবে ইনশাআল্লাহ আমাদের কাজ হবে। জি, এবারে আসে আমার বক্তব্যের বিষয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা সবাই জানি পৃথিবীতে একটা সামান্য একটা অনুভূতি আছে, অল্পতে যেটা হয়ে যায় অনুভূতি, সেই অনুভূতিটা হয়তো সামান্য কিছু মনে হতে পারে, কিন্তু ওই অনুভূতিটা একটা এমন একটা অনুভূতি যার মাধ্যমে একটা সমাজ ধ্বংস হয়ে যেতে পারে, যার মাধ্যমে যে অনুভূতির মাধ্যমে একটা সমাজে শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি হতে পারে, সেই অনুভূতিটার নাম হচ্ছে মহাব্বত, ভালোবাসা। জি, আজকে একজন স্বামীর প্রতি একজন স্ত্রীর ভালোবাসা আছে বলে আজ সংসার টিকে থাকছে। আজকে একটা সামান্য মুরগি, তার প্রতি ভালোবাসা, তার সন্তানের প্রতি ভালোবাসা আছে, যখন বৃষ্টি হয় তখন তার যে ডাঙা রয়েছে সেটা দিয়ে আগলে রাখে। আজকে ভালোবাসা আছে বলে পৃথিবীতে সমস্ত মানুষ টিকে রয়েছে। যখন দেখবেন যে ভালোবাসা থাকবে না তখন সকাল বিকাল ঝগড়া লাগবে, সমাজে কুসংস্কার তৈরি হবে, সমাজে ঝগড়া লাগবে, সমাজটা কলুষিত হয়ে যাবে। তো আজকে আমার সাধারণ ভালোবাসা নয়, পৃথিবীতে যদি আমরা বলি পৃথিবীতে সবচেয়ে ভালোবাসা, উত্তম ভালোবাসা কোন ভালোবাসা, সবাই একভাবে বলবে পিতামাতার ভালোবাসা। কিন্তু পিতামাতার চাইতো সবচাইতে শ্রেষ্ঠ ভালোবাসা নিয়ে আজকে আমি আলোচনা করব, সেটা হচ্ছে বান্দার প্রতি আল্লাহর কত ভালোবাসা। সুবহানাল্লাহ। আজকে খালি হাদিসগুলো শুনবেন, অন্তর দিয়ে আপনি একটু চিন্তা ভাবনা করবেন যে শোনেন, পৃথিবীতে যদি ধরেন একজন মানুষ, দেখেন প্রত্যেকটা মানুষের জীবনে একটা থাকে, একটা লোক থাকে, ওকে যদি রাত 12টার সময় ডাকে যে আসসালামু আলাইকুম অমুক জায়গাতে এসো, তো ওর হাজার ঘুম থাকুক তবুও যাবে। কেন জানেন তো? যে কারণ যে লোকটা তাকে ডাকছে সে ভালোভাবে জানে যে সেই লোকটা তাকে অন্তরে অন্তঃস্থল তাকে ভালোবাসে। পৃথিবীতে যখন তাকে যেখানে ডাকা হবে সে চলে যাবে। তো আচ্ছা, পৃথিবীতে যদি আপনাকে একজন কেউ ভালোবাসে, আমরা অনেক সময় ভালো মন্দ রান্না করি, তো বলে অমুক দোস্তকে নিয়ে আয় রে একটু ভালো মন্দ খাওয়া, কেন? ভালোবাসার লোক। তো মুসলমান, আপনাকে আমি বলতে চাচ্ছি যে আপনি একজন পৃথিবীর মানুষকে ভালোবাসছেন, আরে পৃথিবীর মানুষের ভালোবাসার স্বার্থ, যতক্ষণ আপনার সাথে স্বার্থ রয়েছে আপনার ভালোবাসা কমে যাবে। আরে ভালোবাসা, সামান্য ভালোবাসা দিয়ে আল্লাহ বাদ দিয়ে, আল্লাহ আপনি যখন ভালোবাসছেন কোনো মানুষকে, আপনি তাকে জান দিয়ে সব দিয়ে দিচ্ছেন, এটা হচ্ছে সাধারণ মানুষের ভালোবাসা। তো মুসলমান, আমাদের বিবেক হবে না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালোবাসেন, সে আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে এর চাইতে বেশি ভালোবাসবে না? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর চাইতে শতগুণে লক্ষ কোটি গুণে ভালোবাসেন। আপনাকে একটা হাদিস শোনায়, আল্লাহ তাআলা আমাদের কত ভালোবাসেন শুনেন ভালো করে, অন্তরে অন্তঃস্থ হাদিসটা শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী ওমর বিন খাত্তাব, তিনি বর্ণনা করছেন যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কিছু বন্দী আসলেন। বন্দী আসার পরে তার মধ্যে একজন মহিলা ছিল। তো সেই মহিলার স্তনটা দুধে পরিপূর্ণ ছিল। যখনই কোনো সন্তান, ছোট বাচ্চা সন্তান আসতো,
তো সেই মহিলাটা এমন দয়ালু এমন দরদি, কোনো সন্তান দেখতে পেলে সে তার সন্তানকে দুধ খাওয়াতো। আল্লাহ রাসূল দেখার পরে সাহাবীদের জিজ্ঞেস করছেন, সাহাবীরা তোমরা বলো, এই যে তোমরা দেখছো যে এই যে মহিলাটা এত দরদি, এত দয়াশীল, এত সন্তানদের ভালোবাসে, আচ্ছা বলো এই মহিলাটা কি চাইবে তার সন্তানকে আগুনে ফেলে দিতে? যে মহিলাটা অন্য মায়ের সন্তানের মানে খিদা সহ্য করতে পারছে না, সেই মহিলাকে কখনো চাইবে নিজের সন্তানকে আগুনে নিক্ষেপ করতে? সাহাবী কারণ বলেন, আল্লাহ রাসূল, একজন মা হিসাবে সে কখনো চাইবে না তার সন্তানকে আগুনে ফেলতে। আল্লাহ সাল্লাম বলছে, শোনো, আল্লাহু আরহামু বিইবাদি বিহাদিহি বিওয়ালাদিহা। সুবহানাল্লাহ। আল্লাহ সাল্লাম বলছে, শোনো, এই যে মহিলাটা তার সন্তানকে ভালোবাসে, এর চাইতে শ্রেষ্ঠ, এর চাইতে সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ভালোবাসে। এখন যদি বলা হয় সবচাইতে বেশি ভালোবাসে কি পৃথিবীতে? মা। মায়ের সাথে উদাহরণ দেওয়া হয় যে মা যদি আপনি তাকে 30 বছর ধরে তাকে না দেখেন, 30 বছর পর খালে গিয়ে হাতটা ধরে হালকা চোখে পানি ছেড়ে বলেন মা ভুল হয়ে গেছে, এই সে মা আপনার 30 বছরের কষ্ট ভুলে গিয়ে আপনাকে বুকে জড়িয়ে ধরে নেবে, সেটা হচ্ছে মা, মায়ের ভালোবাসা। এই মা আপনাকে চায় না আগুনে ফেলাবে। আপনি কিভাবে চিন্তা ভাবনা করছেন যে আপনি মনে করছেন আমার অনেক গুনাহ হয়ে গেছে, আমি আর আল্লাহর পথে ফিরে আসবো না, আল্লাহ আমাকে ভালোবাসে না? আরে শুনুন, আপনার গুনাহ যদি একবার আকাশ সম পরিমাণ হয়, শুনে রাখুন আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা এইরকম 7 আসমানের চাইতে বেশি। আল্লাহ তাআলা তিনার আরশের উপরে তিনি লিখে রেখেছেন, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। বান্দা শোনো, আমাদের রাগ আছে, শোনো, আমার রাগের উপরে প্রাধান্য পেয়েছে আমার রহমত, আমার দয়া, আমার ভালোবাসা। সুবহানাল্লাহ। আপনার মায়ের চাইতো লক্ষ কোটি গুণে বেশি আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। এখান থেকে এই হাদিস বলা আপনার উদ্দেশ্য কি বলেন তো? আপনাকে বলতে চাইছি, হে আমার মা, আপনি যে এখন বেপরদায় ঘুরে বেড়াচ্ছেন, আল্লাহ চায় না যে আপনি বেপরদা হন, বেপরদা হওয়ার পরে আপনি জাহান্নামে যান। আল্লাহ চায় না যে আমার বান্দি বন্ধন লোনে যাবে, সেখানে বন্ধন লোন কিনবে, বন্ধন লোন নেবে এবং সে ঢং করে ঘুরে বেড়াবে। আল্লাহ চায় না যে আমার বান্দি জাহান্নামে যাক। আল্লাহ চায় না যে স্বামীর খেদমত করবে না, স্বামীর আনুগত্য করবে না, স্বামীর সাথে ঝগড়া করবে না। আল্লাহ চায় না। আল্লাহ চায় বান্দি স্বামীর আনুগত্য করুক, বান্দি শাশুড়ির সাথে ভালো ব্যবহার করুক, বান্দি 5 ওয়াক্ত সালাত আদায় করুক, স্বামীর হক আদায় করুক। আল্লাহ চায় বান্দি আমার জান্নাতে যাক। আল্লাহ তাআলা চান যে যারা 5 ওয়াক্তের মুসল্লি নয়, আল্লাহ চান যে যারা শুধুমাত্র শুক্রবারে নামাজ পড়ে, অন্য নামাজ পড়ে না। আল্লাহ বলছে, বান্দা তুই 5 ওয়াক্ত নামাজ পড়, আমি চাই না তুই জাহান্নামে যা। অনেক মানুষ মনে করছে অনেক গুনাহ হয়ে গেছে, আল্লাহ বলছেন, না বান্দা, আমি তোকে ভালোবাসি। আপনার মাছ চাইতে বেশি ভালোবাসি আপনাকে। একটু আমাদের চিন্তা ভাবনা হবে না? আমাদের অন্তরটা কি আল্লাহর জন্য একটু কান্না করবে না? যে পৃথিবীতে আজকে দেখেন ভালোবাসা, একজন মহিলা অবৈধভাবে জেনা করছে, অবৈধ সম্পর্ক রাখছে, 10 দিন 15 দিন 20 দিন সে সম্পর্ক করে বাপ মাকে ভুলে যাচ্ছে। এই 10 দিনের ভালোবাসা বাপ মা সমস্ত কিছু ভুলে যাচ্ছে। বান্দা, আপনার কি মনে হয় না আপনি আজকে আছেন কালকে নাই, আপনি কালকে মারা যেতে পারেন? আল্লাহ যদি আপনাকে কিয়ামতের দিন বলে, বান্দা সারা বছর আমার জন্য কি করেছিস, উত্তর কি দিবেন? একটু কি আমাদের মনে প্রশ্ন জাগে না? আপনাকে শুধু এই হাদিসটা নয়, আপনাকে আরেকটা হাদিস শোনায় যে আল্লাহ তাআলা আপনাকে কত বেশি ভালোবাসেন। শুনেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি মিয়াতা রাহমাতিন। হে বান্দারা শোনো, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর নিকটে 100টি রহমত, 100টি দয়া, ভালোবাসা রয়েছে। ফাআনজালাল্লাহু তাআলা মিয়াতা রাহমাতিন ফাআনজালাল্লাহু তাআলা মিনহা রাহমাতান ওয়াহিদা। আল্লাহ তাআলা তার মধ্যে 1টি রহমত তিনি বন্টন করে দিয়েছেন জিন জাতির মধ্যে, মানুষ জাতির মধ্যে, পশু পাখির মধ্যে। 1 ভাগ তিনি বন্টন করে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা এই যে 1 ভাগ রহমত, 1 ভাগ ভালোবাসা তিনি পুরো বিশ্বের মানুষের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষ, জিন জাতি এবং পশুর মধ্যে ওই 1% বা 1 ভাগ ভালোবাসা থাকবে। সেই 1 ভাগ ভালোবাসার মধ্যে আজকে কত ভালোবাসা, আজকে সন্তানের প্রতি মায়ের কত ভালোবাসা, আজকে স্বামীর প্রতি স্ত্রীর কত ভালোবাসা, এই 1 ভাগের মধ্যে। তারপরে কি বলছেন, আর বাদ বাকি যে 99 ভাগ ভালোবাসা সেটা আল্লাহর নিকটে রয়েছে। সুবহানাল্লাহ। ভাবতে পারছেন কি? 1 ভাগ পুরো জিন জাতি, মানুষ জাতি, পুরো পশু পক্ষী সবার ভাগে ভাগ করা হয়েছে। কত ভালোবাসা বলেন তো? অবৈধ সম্পর্ক করে বলছে ওকে না হলে বাজবো না, জান দিব, বিষ খাবো। কত ভালোবাসা! ওই 1 ভাগের কোথায় মানে একটা ফোঁটা ওনা পায় না। আর যে আল্লাহর নিকটে 99% ভালোবাসা রয়েছে, সে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত ভালোবাসে। সে তাই নয়, সেই হাদিসের শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ সাল্লাল্লাহু বলছেন যে আল্লাহ তাআলা ওয়া আখরাল্লাহু তাআলা 99 রাহমাতান, এবং আল্লাহ তাআলা 99% ভালোবাসা তো রেখে দেননি। আরে আল্লাহ তাআলা রেখেছেন পাশাপাশি এমন করে রেখেছেন, এই 99% ভালোবাসা আল্লাহ তাআলা কিয়ামতের দিন রাখবে, যাতে বান্দা যেদিন ভয়াবহ কিয়ামতের ময়দানে যখন বাপ চিনবে না, মা চিনবে না, সন্তান চিনবে না, আত্মীয় স্বজন কেউ চিনবে না, সেই দিন আল্লাহ তাআলা এই 1% 99% ভালোবাসা দিয়ে বান্দাকে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ।
মুসলমান কতদিন আর আল্লাহর অবাধ্য করবে? কতদিন আর বেনামাজি থাকবেন? কতদিন আর আল্লাহর অবাধ্য করবেন? কতদিন আর আপনি গান শুনবেন? কতদিন বসে বসে টিভিতে আড্ডা আপনি বসে বসে সময় নষ্ট করবেন? কতদিন লুডো খেলবেন, ক্যারাম খেলবেন? কতদিন জুয়ায় আপনি মত থাকবেন? আল্লাহ আপনার ডাকছে, বান্দা আয় আয়, ফিরে আয়, জান্নাতের পথে আয়। আল্লাহ জানছে যে বান্দারা গুনাহ করবে না অবশ্যই, কিন্তু আল্লাহ তাআলা বলছেন বান্দা শয়তান যে পথ খুলে রেখেছে শুধু শয়তানের আড্ডায়, আর আমি আল্লাহ তাআলা কি বলছেন? ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। আরে তুমি গুনাহ করছো, আমার কাছে ক্ষমা চাও, একেবারে রেডি। তাহলে আল্লাহ তাআলা আপনাকে কত ভালোবাসছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা যে আপনার কত ভালোবাসে, আপনাকে আমি দুই একটা উদাহরণ দেখাই যে বান্দাকে আল্লাহ কেমন ভালোবাসে, আপনার দেখাচ্ছে একটু। আচ্ছা, আমরা হয়তো এই হাদিসটা সকলে শুনেছি যে আল্লাহ তাআলা বান্দাকে কত ভালোবাসেন। আমরা এই হাদিসটা সকলে শুনেছি যে একজন ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছে। হত্যা করার পরে একজন পাদ্রীর কাছে গেলেন, যাওয়ার পরে বলছে শুনুন, আমি তো 99 জন মানুষকে হত্যা করে দিয়েছি, আমার এখন অন্তর বলছে আমি এখন তওবা করব, আমি ফিরে আসবো। আচ্ছা বলেন তো আমার জন্য কি কোনো তওবার কোনো পথ আছে? তিনি বলেন না, তোমার কোনো পথ নেই, তোমার ক্ষমা হবে না। তিনি তাকে হত্যা করলেন। কত হলো? 100 পিস। তিনি মনে মনে ভাবছেন কি করা যায়। আবার একজন আলেমের তিনি সন্ধান পেলেন। তারপরে বলছেন আচ্ছা বলুন তো, আমি এমন ব্যক্তিকে হত্যা করে দিয়েছি, আমার জন্য কি কোনো ক্ষমার পথ আছে? তিনি বলেন হ্যাঁ, আপনার জন্য ক্ষমার পথ রয়েছে, আপনি অমুক গ্রাম চলে যান, আপনার ক্ষমার সুযোগ হতে পারে। তিনি মনে মনে কিন্তু ক্ষমার তওবা করার জন্য তিনি মনস্থির করলেন। কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ করে মালাকুল মাউত চলে আসে। মালাকুল মাউত আসলো, পাশাপাশি আযাবের ফেরেশতা চলে এসেছে এবং জাহান্নামের ফেরেশতা চলে এসেছে। আযাবের ফেরেশতা বলছে না ও তো এখনো তওবা করেনি, ওর এখনো তওবার রাস্তা ক্লিয়ার হয়নি, এখনো যায়নি, তওবা করার সুযোগ হয়নি। আর রহমতের ফেরেশতা বলছে না ও তো তওবা করার জন্য রাস্তা বের হয়েছে। এমন করে ওদের মধ্যে ঝগড়া লেগে গেল। সমাধান কি করা যায়? আল্লাহর কাছে গেলেন, আল্লাহ একটা সমাধান দেন, কি করব? আল্লাহ তো দেখছে যে বাড়ি থেকে কিছুটা পথ অতিক্রম করেছে, সেই জায়গাটা পৌঁছে দেখো অনেক সময় দেরি, অনেক লম্বা পথ দেরি। আল্লাহ দেখেন বান্দার কত ভালোবাসে দেখেন। আল্লাহ জমিনকে বলছে জমিন, বলে জি আল্লাহ, বলে এক কাজ করো, তুমি তোমার যে জমিনটা আছে, তুমি জমিনটা যেদিকে ভালো রাস্তা, ভালো দিক, যেখানে তওবা করার জন্য যাচ্ছিল, তোমার ওই জমিনটাকে তুমি কাছে নিয়ে চলে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলছে যাও ফেরেশতা পরিমাপ করো। পরিমাপ করার পর দেখা গেল সেই ব্যক্তিটি কাছাকাছি হয়ে গেল। আল্লাহ বলছে ওকে জান্নাতে দাও। সুবহানাল্লাহ, কত ভালোবাসে আপনাকে আল্লাহ। আর কতদিন হবে? আর কতদিন আপনি অন্যায় করবেন? আর কতদিন আপনার অন্তরটাকে শয়তানের পদাঙ্ক অনুসরণ করাবেন? কোরআনে বলছে আল্লাহ অনুসরণ করার পদাঙ্ক, আর আমরা অনুসরণ করছি শয়তানের উঠতে বসতে, জেনারে বিচার, টিভি, সিডি, গান বাজনা, সিরিয়াল। আজকে এমন অবস্থা হয়ে গেছে মায়েদের যে স্বামীর হক আদায় বাদ দিয়ে আজকে সিরিয়ালের হক আদায় করে। তাহলে আপনি আর কতদিন অবাধ্য থাকবেন? একটু কি চিন্তা ভাবনা হয় না? একটু কি রাত্রে সবসময় একটা অনুভব হয় না যে আমাকে মৃত্যুবরণ করতে হবে? আপনার আজকে আমল দিয়ে যায়। প্রত্যেকদিন যখন শুতে যাবেন, অবশ্যই যখন আপনি শুতে যাবেন, আপনি অবশ্যই চেষ্টা করবেন যে শোয়ার পূর্বে একটা আজকে সারাদিন আমি কি আমল করলাম, কি গুনার কাজ করলাম, কিছু ভালো আমল করলাম, যে আজকে ভালো আমল করলাম, আজকে রাতে যদি মারা যায় আমি, তাহলে আমার কি জান্নাত হবে? আর যেসব আমি গুনার কাজ করেছি সেগুলো করলে কি আমার জান্নাত যাওয়ার সুবিধা হবে? চিন্তা ভাবনা করবেন। 1 দিন 2 দিন 5 দিন করতে করতে দেখবেন আপনার যখন গুনার রাস্তা বেশি হয়ে যাচ্ছে, অন্তর বলবে খুব গুনাহ হচ্ছে, কমাতে হবে। এটা আপনার একটা আমল থাকলো। শুধু তাই নয়, আপনি ভুলে গেছেন যে আল্লাহ তাআলা আপনার কত ভালোবাসেন। আল্লাহ তাআলা, আরে আমরা তো মানুষ, আমরা প্রত্যেক দিন খুব আরাম করে রাত জেগে আরাম করে ঘুমাই সারা রাত, অথচ আল্লাহ আপনার কত ভালোবাসে জানেন? আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রে তিনি আসমান থেকে নেমে আসেন। কি জন্যে? বান্দা যদি কোনো ভুল করে, আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন যে প্রত্যেক দিন আল্লাহ তাআলা আসমানে নেমে আসার পরে বলে, হে আমার বান্দারা, তোমরা যারা সারাদিন ধরে গুনাহ করেছো, তোমরা এখন আমার কাছে চাও, তোমাদের কি লাগবে আমাকে বলো। সারাদিন ধরে তোমরা গুনাহ করেছো, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ। হে আমার বান্দারা শোনো, তোমরা সারাদিন ধরে সারা রাত ধরে গুনাহ করেছো, তোমরা শোনো, তোমাদের যে গুনাহ রয়েছে আজকে আমার কাছে গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে আছে, তুমি আসো আমার কাছে, তুমি ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। যখন সবাই ঘুমিয়ে আছে আরাম করে, একদিন ওঠেন তো, গভীর রাতে ওঠেন, ওঠার পরে আল্লাহকে বলেন, আল্লাহ অনেক গুনাহ হয়ে গেছে, আল্লাহ অনেক গুনাহ হয়ে গেছে, খুব গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমার মতো গুনাহগার বান্দা, আমাকে তুমি যদি জাহান্নামে দাও
তো তোমার এক পয়সা কোনো ক্ষতি হবে না, লাভ হবে না। কিন্তু আমি এমন এক গুনাহগার বান্দা যে আল্লাহ, আমি জাহান্নামের একটা স্পর্শ এবং জাহান্নামের একটা স্ফুলিঙ্গের আমি তাপ সহ্য করতে পারবো না। আল্লাহ কাছে দোয়া করুন। আপনার কাজ থাকবে যারা এখন 5 ওয়াক্ত নামাজ পড়ছেন না, যারা এখনো ইমানের পথে থাকছেন না, যারা এখনো আল্লাহ পথে ফিরে আসছেন না, এখনো তাকওয়াশীল হতে পারছেন না, আপনাকে বলছি সামনে রমজান মাস আসছে, বিশাল একটা মাস, রহমতের মাস। এই মাসটা হচ্ছে জীবনকে পরিবর্তন করার মাস। এই মাসটা হচ্ছে জীবনটাকে পরিবর্তন করার মাস। নিজেকে এখন থেকে প্রস্তুতি নেন যে সামনে যে রমজান মাস আসছে, এখন থেকে আস্তে আস্তে ইমানটাকে ভোল্টেজ বাড়াবো। এই করতে করতে রমজান মাস পরে আমি যেন আর বেঈমান না থাকি, আমি যেন আর গুনাহগার বান্দা না থাকি। আরে ভুল হবে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, ভুল হবে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, কারণ আল্লাহ তাআলা প্রত্যেক রাতে আসে এবং আমাকে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ তাআলা ডাকে, কিন্তু আমরা সাড়া দিই না। আচ্ছা, এখন যদি বলা হয় যে নরেন্দ্র মোদী প্রত্যেক দিন আসবে আপনাদের কি করে পাতে, এবং এসে আপনাকে ডাকবে যে আসো গো, কার কি দরকার বলো, কার চাল দরকার, গম দরকার, রাত 12টার সময় যদি বলে, ওই একদিন আগে থেকে লাইন দিবে যে না না মিস করা যাবে না। হে মুসলমান, বিবেক কবে আপনার হবে যে সামান্য পৃথিবীতে কিছু সামান্য উপকার, ডাল গম জব বিভিন্ন রকম, এই সামান্য কিছু, অথচ আল্লাহ তাআলা বলছেন আমার কাছে ক্ষমা। আল্লাহ ক্ষমা পেলে আপনার জীবনটা ধন্য। আপনাকে ক্ষমা দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রত্যেক দিন আসমানে নেমে আসে, অথচ আল্লাহকে উঠে গভীর রাতে দুটো সেজদা করার মতো আমাদের সামর্থ্য হয় না। এর সাথে হতভাগা কি আর কেউ আসে? যাই হোক, তো বলছিলাম যে আল্লাহ আপনাকে কত ভালোবাসে। এবার আপনাকে আমি দুটো পয়েন্ট বলি যে আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসেন কিনা বুঝবেন কীভাবে। আল্লাহ আপনাকে কত ভালোবাসে বুঝবেন কীভাবে? এর কি কোনো নিয়ম আছে? অবশ্যই আছে। তবে শুনেন, অনেকে আমরা মনে করি যে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন কিনা টাকা পয়সা দেখে বুঝবো। না না না, আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা আপনাকে সবচাইতে বেস্ট পয়েন্ট হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ তাআলা ইউতিদ দুনিয়া মা ইউহিব্বুহু মা লা ইউহিব্বুহু। আল্লাহ তাআলা যাকে ভালো চান, যাকে ভালোবাসেন তাকে দুনিয়া দান করেন, আর যাকে ভালোবাসেন না তাকে দুনিয়া দান করেন। কিন্তু ওয়ালা ইউতিল ঈমানা ইল্লা মা ইউহিব্বুহু, একমাত্র আল্লাহ তাআলা তাকে ঈমান দান করেন যাকে আল্লাহ ভালোবাসেন। তো এক নম্বর পয়েন্ট আমরা আলহামদুলিল্লাহ সবাই পাস, আলহামদুলিল্লাহ আমরা ঈমান পেয়েছি, আমরা মুসলিম ধর্ম পেয়েছি, ইসলাম ধর্ম পেয়েছি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যখন দেখবেন যে আপনার মধ্যে দ্বীনের বেসিক মৌলিক বিষয়গুলো আপনার জ্ঞান আছে। আল্লাহ তাআলা বলছেন মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ফায়ুফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যারা ভালো চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। তাহলে যখন মনে করবেন যে আপনার দ্বীনের মৌলিক জ্ঞানগুলো আপনার মধ্যে আছে, আপনি অবশ্যই মনে করবেন আল্লাহ তাআলা আপনার ভালোবাসেন। আর সবচাইতে একটা খুব সুন্দর হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা বলছেন ইযা আহাব্বা আবদান দা জিবরিল। আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে ভালোবাসে তখন জিবরাইলকে ডাকেন। জিবরাইলকে ডাকার পরে বলেন ইয়া জিবরাইল ইন্নী উহিব্বু ফুলানান ফাআহিব্বা, শোনো আমি তো টিকর পাড়ার অমুক একজন ব্যক্তিকে ভালোবাসি, তুমি অমুক ব্যক্তিকে ভালোবাসো। তখন আল্লাহ ভালোবাসে, ফেরেশতা ভালোবাসতে লাগে, এমন করে ষষ্ঠম আসমান, পঞ্চম আসমান, চতুর্থ আসমান, এরকম করতে 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 সমস্ত ফেরেশতাকে ভালোবাসতে লাগে। একটা সময় এমন পর্যায়ে চলে আসে যে পুরো পৃথিবীর মানুষ তাকে ভালোবাসতে লাগে, তাকে গ্রামের লোক ভালোবাসতে লাগে, তাকে সম্মান দিতে লাগে। তো হাদিসের মধ্যে এসছে যে যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসে তাকে সম্মান দান করে। তাহলে মনে করছেন যে আপনি মূর্খ মানুষ, আপনার হাদিস করার জ্ঞান নাই, তবুও লোক আপনার সম্মান করছে, আপনার গ্রহণযোগ্যতা পাচ্ছে, মনে করেন যে আল্লাহ তাআলা আপনার ভালোবাসেন। আর একটা পয়েন্ট, যে যখন দেখেন যে আপনি বিপদে পড়ছেন, আমরা যারা মুসলমান রয়েছি আমরা অনেকে মনে করি যে যখন আমাদের বিপদে পড়ি তখন আমাদের ভাগ্যটা খারাপ। যখন দেখা যাবে যে 1 লাখ টাকা লটারি লেগে গেল, বলে আরে বাস, একবার চায়ের দোকানে পায়ের ওপর পাতলে বলে আমার ভাগ্য একবারে বিশাল, একবারে খুশি, চায়ের দোকানে আড্ডা দেওয়ার বলবে। কিন্তু যখন দেখা যাবে যে ওর সন্তান অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তখন দোকানে গিয়ে বলে আরে তোমা আমার মতো একেবারে মানে দুর্ভাগা কেউ নয়। কিন্তু ও বুঝে না ওই কোনটা পরীক্ষা, কোনটা ভালোবাসা এবং কোনটা আল্লাহর পক্ষ থেকে গজব, সে বুঝে না। ওই যে 1 লাখ টাকা লটারিতে পেলে আল্লাহ গজব। আর আপনার যখন দেখবেন যে বিপদ আসছে, সন্তান অসুস্থ হয়ে যাচ্ছে, আবার হঠাৎ করে সন্তান ঠিক না হতে আপনার সন্তান আবার অন্য একটা সন্তান অসুস্থ হয়ে যাচ্ছে, মনে করবেন যে এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আল্লাহর পক্ষ ভালোবাসা। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহ তাআলা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, যখন আল্লাহ তাআলা কোনো মানুষকে, কোনো কওমকে যখন আল্লাহ তাআলা ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষা নিয়োজিত করেন, বিপদে ফেলেন। তাহলে আজ থেকে যখন বিপদে পড়বেন চিন্তা করবেন না। যে সময় হয়েছে 2 মিনিট সময় নিচ্ছি আমি। এবারে আপনাকে আরেকটা বিষয় বলি যে আপনি কিভাবে আল্লাহ প্রিয় বান্দা হবেন। দেখছেন যে একটা পয়েন্টও মিলছে না, যে না আপনার মধ্যে ঈমান আছে, না দ্বীনের জ্ঞান আছে, না সম্মান পাচ্ছেন, না মুসিবতে আপনার বিপদ আসছে, আপনার নেক আমল করার তৌফিক হচ্ছে না, নেক মানুষের সাথে উঠা বসার তৌফিক হচ্ছে না, কিছু হচ্ছে না। তো আপনি কিভাবে একজন ভালো মানুষ হবেন, কিভাবে আপনি আল্লাহর নিকটে ভালোবাসা পাত্র হবেন,
1 মিনিট শুনে পয়েন্টগুলো বলবো। 1 নম্বর হচ্ছে আপনাকে মুহাম্মদ এবং রাসূলুল্লাহের আপনাকে অনুসরণ করতে হবে, তার দেওয়ার নির্দেশগুলো আপনাকে মানতে হবে। 2 নম্বর, বেশি বসে করে নফল ইবাদত করতে হবে, বেশি বেশি করে নামাজ পড়বেন, এমনি যে আমাদের নামাজ রয়েছে ফরজ নামাজ, এগুলো ছাড়া বেশি বেশি নফল ইবাদত করবেন, বেশি বেশি করে সাদকা করবেন, নফল সাদকা করবেন, বেশি বেশি করে মানুষকে দান ধ্যান করবেন, এগুলো আপনি করবেন, তাহলে আল্লাহর নিকট আপনি ভালোবাসার পাত্র হতে পারবেন। তারপরে একে অপরকে ভালোবাসবেন, একে অপরের সাথে সাক্ষাৎ করবেন এই উদ্দেশ্যে যে আল্লাহ যেন আপনি ভালোবাসি। 4 নম্বর হচ্ছে সূরা ইখলাস পাঠ করবেন। একটা হাদিসে রয়েছে যে একজন ব্যক্তিকে আল্লাহ সাল্লাম তিনি ইমাম বানালেন, তো সবাই অভিযোগ করলেন যে আল্লাহ রাসূল ও যখনই নামাজ পড়ে সূরা ইখলাস পাঠ করে। আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞাসা করা হলো যে কি ব্যাপার, তুমি এটা কি জন্য করছো, তাহলে আল্লাহ রাসূল, এখানে তো আল্লাহর প্রশংসা দেওয়া আছে, আমি খুব পছন্দ করি। আল্লাহ রাসূল ওকে বলো ওকে আল্লাহ ভালোবাসে। তাই সর্বদা চেষ্টা করবেন সূরা ইখলাস সবসময় পড়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আর লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে সমাজ সেবা করবেন। একটা হাদিসে বলা আছে যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বেশি ভালোবাসে যে গরিবের অসহায়ের সময় পাশে থাকে। কোনো দেখায় যে কোনো গরিব মানুষ তার ঋণ হয়ে গেছে, সে ঋণটা পরিশোধ করতে পারছে না, সেখানে গিয়ে সে সাহায্য করছে এবং মানুষের মুখে হাসি ফোটাচ্ছে, সে হচ্ছে আল্লাহর নিকটে প্রিয় বান্দা। তাই আজকে যে আলোচনা যে সার সংক্ষেপ সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর সব চাইতে বেশি ভালোবাসেন। এই ভালোবাসার হক আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসতে বলেছেন এবং আল্লাহ যে আমাদের ভালোবাসছেন এর প্রতিদান হিসাবে আল্লাহ কিছু চান না। আল্লাহ চান যে আপনি আল্লাহ তাআলার ইবাদত করুন, আল্লাহ নাফরমানি করিয়েন না। আপনি যদি শুনেন পুরো পৃথিবীর মানুষ যদি সবাই যদি এক হয়ে যায়, এক হওয়ার পর যদি আল্লাহ অবাধ্য করে, তো আল্লাহর সর্ষে পরিমাণ কোনো অসুবিধা হবে না। সমস্ত মানুষ যদি সবাই আল্লাহ এক বান্দা হয়ে যায়, তো আল্লাহর কোনো অসুবিধা হবে না। তাই আপনাদেরকে আমি আহ্বান করব যে আমাদের যা গুনাহ হয়েছে, যতগুলো আমাদের অন্যায় হয়েছে, আমাদের যতগুলো গুনাহ হয়েছে, সমস্তগুলোকে আমরা অবশ্যই পরিত্যাগ করার চেষ্টা করব। যারা আমরা জুমার নামাজ পড়ছি শুধুমাত্র, যারা আমরা পর্দা করছি না, সবাই কেবল আমরা আল্লাহর পথে ফিরে আসি। সামনে রমজান মাস আসছে, এই মাস আস্তে আস্তে আমাদের ঈমানটাকে যেন তাজা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সকলকেই সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, যারা আমরা এখানে রয়েছি মা এবং বোনেরা এবং আমার মুসলিমরা রয়েছে, আল্লাহ তাআলা তুমি সকলকে আমাদের অন্তরকে তোমার ভালোবাসায় পরিপূর্ণ হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি